তো দেখো সকালবেলা এই খাবারটা পেলাম, খুব ভালোই হলো ট্রেনের মধ্যে। বাটার টোস্ট আর কি। তো বাটার টোস্ট বাটারটা পরে লাগিয়ে দিয়েছে, ব্রেডটাকে আগেই সেঁকে এনেছে। তো ভেবেছিলাম একটাই হয়ে যাবে, তো তারপরে ও বলছে একটা দিয়ে হবে না, দুজনের জন্য নিয়ে নাও। তো ওই জন্য আরও একটা দিতে বললাম। কেমন ভাল লাগে? কত হলো? 60 টাকা। শরীরটা ভালো নেই জন্য কিন্তু সেরকম একটা ভিডিও করতেও ইচ্ছে করছিল না। তবে গতকালকের ভিডিওটা রওনা দেওয়ার আগেই অনেকক্ষণ হয়ে গেছিলো, তো সেই কারণে এত লম্বা ভিডিও তোমাদেরকে দিলাম না, বাকি এইটুকু রেখে দিয়েছি। আর ফ্ল্যাটে যাওয়ার পরেও মানে এমন কিছু হয়েছে আমাদের সাথে যেটা তোমরা পরেই দেখতে পারবে। তো তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তবে সাবধানে থেকো সকলে, কারণ সিজন পরিবর্তনের কারণে প্রায় প্রতিটা ঘরে সর্দি কাশি জ্বরের আর কি অবস্থা। আর আমারও তো এই অবস্থা। আরও 1 ঘন্টার মতো লাগবে কলকাতায় পৌঁছাতে। বসে থাকতে থাকতে আর যেন ভালোই লাগছে না, কতক্ষণে নামবো। আর নৈহাটি স্টেশন পার হলো, মানে নৈহাটি ছিল লাস্ট, তারপরে একদম সর্বশেষ হচ্ছে কলকাতা। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তাহলেই আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থলে। ট্রেন থেকে নেমে তারপরে হয়তো যাত্রী সাথী ধরতে হবে বা টোটো দিয়ে অটোগুলো দিয়ে যাবো আর কি। ভীষণ সর্দি লেগেছে আমার, শরীর একদম ভালো নেই। তো কতক্ষণে নামবো, শুধু ট্রেন থেকে গিয়ে ভাবছি ফ্ল্যাটের কি অবস্থা দেখবো, কি পরিমাণে নোংরা হয়ে আছে। আর গাছগুলো রেখে এসেছিলাম ছাদে, এতদিন পর গিয়ে দেখবো গাছগুলো কেমন আছে। সব কিছু মিলে এক্সাইটেড, কিন্তু মিকির জন্য ভীষণ মনটা কেমন করছে। খালি ভাবছি মিকিকে যদি নিয়ে আসতে পারতাম। মার জন্য মন কেমন করছে, মিকির জন্য। মানে দূরে কোথাও আসলে বোঝা যায় যে সবসময় যারা একসঙ্গে থাকি তাদের থেকে দূরে আসলে তখন তাদের কথা বেশি মনে হয়। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। ট্রেন 3 কিলোমিটার দূরে এসে 1 ঘন্টা লেট। ট্রেনে সবাই মানে পুরো অস্থির যে কতক্ষণে নামবো। দেখো বাইরে সন্ধ্যাই হয়ে গেছে। আমাদের ভাগ্যটাই এমন। তারপরেও আমি ভাবি বাসের থেকে ট্রেনই ভালো, না শানু? দরকার লাগলে বাসও ঠিক আছে, ট্রেনের টিকিট না পেলে তো বাসে আসতে লাগতো না। ব্যস্ত লাগেজ টাগেজ নিয়ে রেডি নামার জন্য। কি হ্যাঁ, কালকে যে তোমার অবস্থা, হ্যাঁ না তো স্টেশনটার নাম হচ্ছে কলকাতা। কলকাতা স্টেশনে নামলাম। এবার এখান থেকে আমাদের এখানে যেতে কতক্ষণ লাগবে গো? 10-15 মিনিট লাগবে, মানে আরো 10 কিলোমিটার এখান থেকে আমরা যেখানে থাকি। 5 কিলোমিটার। এই কলকাতা স্টেশনে আমরা এবার ফার্স্ট আসলাম। এর আগে কোনোদিনও কলকাতা স্টেশনে যাওয়া আসা করিনি। তো নামিয়ে দিয়েছে। এখন এখানে এসে আমরা গাড়ি খুঁজছিলাম যে কি দিয়ে যাব। তারপরে ও অনেক খোঁজাখুঁজির পরে একটা অটো ঠিক করেছে। এই যে অটো চলেও আসলো। তো এমনি আমরা যে যাত্রীসাথী দিয়ে যাই বা র্যাপিডো, এগুলো সব এত দাম চাইছিল, যাত্রীসাথী তো পাওয়াই যাচ্ছিলো না। র্যাপিডো, ওলা, উবের এগুলো প্রচুর দাম। তারপরে এই অটোটা ঠিক করলো।
250 টাকা দিয়ে। যাবে মাত্র 5 কিলোমিটার, কিন্তু ঘুরে ঘুরে যেতে হয় বলেই মনে হয় এতটা টাকা। তো কী আর করা যাবে, লাগেজ না ট্রলি নিয়ে এত কিছু নিয়ে মানে হেঁটে যাওয়া তো শহরের ইয়েতে সম্ভবই না। তো আর আমরা রাস্তাওটাও অতটা চিনি না, তার মধ্যে গাড়ি তো মানে বুক করতেই হবে। তো 2জন মানুষ আসাতে তারপরেও আমরা অনেক কিছু মানিয়ে নিতে পারছি। আর সবাই মিলে আসলে যা কষ্ট হতো সেটাই এখন আসার পরে বুঝতে পারছি। তোমরা আস্তে আস্তে পুরোটা দেখলেই বুঝতে পারবে যে আমরা এবার কলকাতায় এসে কতটা নাজেহাল অবস্থায় হয়েছি। মানে কলকাতায় ফ্ল্যাট থাকা সত্ত্বেও আমাদের এতটা কষ্ট করতে হয়েছে। সারাদিন পরে এখন এই যে দুজনের পেটে খাবার যাচ্ছে, তো বিরিয়ানি খাওয়া ছাড়া আর কি, বিরিয়ানি খেয়ে নিচ্ছে। এখন সন্ধ্যা মাত্র হলো, তো খেয়ে দিয়ে তারপরে যাবো হচ্ছে আমাদের ফ্ল্যাটে। আর গিয়ে দেখি কী অবস্থা, মানে খিদেতে না কথা বলতে ইচ্ছে করছে না, চাপা আটকে যাচ্ছে পুরো। তো চলো খেয়ে নিই আগে। অবশেষে আমরা আমাদের রুমের সামনে, তালার মধ্যে জং ধরে গেছে, দেখো কি অবস্থা, খুলেই না। মাকড়সার জালে ঘর মনে অন্ধকার হয়ে আছে, মাকড়সার জালে। ইয়ে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে ভিতরে কারেন্ট। লাইন নেই, এখন কি হবে মনে হয়। দেখো ঘরে তো ঢুকলামই, কিন্তু কারেন্ট নেই, বাইরে থেকে লাইন বন্ধ। তার মানে হয়তো কারেন্ট কেটে দিয়েছে, কারণ আমাদের গত মাসের বিলটা দেওয়া হয়নি। তো এবারে যে অন্ধকারের মধ্যে দেখো না, মোম ধরিয়েছি আর ও গেছে বাথরুম। দাদাকে ফোন করেছি, মানে ফ্ল্যাটের মালিককে, ও দাদা আসছে, এসে দেখবে ব্যাপারটা। আর এই গাছটা দেখো যেমন রেখে গেছিলাম সেমনই আছে। তো মানুষের যেমন পুরনো চুল পড়ে যায়, তেমনি এটারও তাই অবস্থা হয়েছে। পুরনো কয়েকটা পাতা ঝরে পড়ে গেছে, পেকে গেছে, আর বাকিটা দেখো কি সুন্দর আছে এখনো। তো এটা একটু পরে জল টল দিয়ে ভালো করে রাখবো, একটু পরে না এখনই করবো আমি। গাছটা একটু কষ্ট হচ্ছে তাই না। দেখো মোমো খাচ্ছি, 6 পিস করে 50 টাকা, তাই না? ভালো। আর মোমোর ভিতরেও সুন্দর মানে চিকেনের পুর দেওয়া, খুব ভালো। এখানে মোম ধরানো, এখানে মোবাইলের ফ্ল্যাশ লাইট, আর পুরো ঘর অন্ধকার। এখন বাজে রাত্রি 11:15। আর আমরাই যে এরকম অবস্থায় খাচ্ছি। তো বুঝতে পারছো এখানে এসে আমাদের কি কষ্টটা হচ্ছে। এক তো হচ্ছে কারেন্ট নেই, আরেকদিকে হচ্ছে ঘরে মানুষ নেই, মিকি নেই, মা নেই, মিকি নেই, শুধু 2জন মানুষ। এরকম করে কাটাচ্ছি না, একদম ভাল লাগছে না। কালকে ডাক্তার দেখানো, সকাল 9টার সময় এখান থেকে রওনা দেবো, 10টার সময় ডাক্তার দেখানো। ডাক্তার দেখিয়ে যা সিদ্ধান্ত হবে সেটাই মাথায় নিয়ে বাড়ি চলে যাবো। তো এটাই হচ্ছে কথা। যা সিদ্ধান্ত বলতে ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল, এবার ইঞ্জেকশন যদি না দেয়, যদি বলে ওষুধেই চলবে, সেটাই আর কি। শরীরটা এত পরিমাণে আমার খারাপ হয়ে গেছে, সর্দি লেগেছে, জ্বর জ্বর ভাব, তার মধ্যে পুরো ঘর অন্ধকার। বাথরুম যাচ্ছি এই মোম জ্বালিয়ে, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে। কাকিমাদের বাড়িতে গিয়ে 2 মোবাইল চার্জ দিয়ে আসলাম। কাকিমাদের বাড়িতে গিয়ে কাড়া দিয়ে চা খেলাম দুজনে, মানে চা দিয়েছে, তারপর কাড়া দিয়ে চা খেয়েছে। এটা আমার, এটা তোমার। এটা যদিও আমি খাইনি, না খাইছি আমার মনে নেই, খাইছি মনে হয়। এটা খাইছিলাম। তারপরে ও মশার কয়েল নিয়ে এসছে কিনে, মানে ঘরে তো কিচ্ছু ছিল না। এই যে এখানে কেক, তারপর সাবান, ব্রেড, ফল, এগুলো সব নিয়ে এসছে, কারণ কালকে খেয়ে দিয়ে তো যেতে হবে ডাক্তারের ওখানে। আর যাই কিছু ব্যবহার করছি সব ধুইয়ে আবার নতুন করে ভিম দিয়ে ঘষে ধুয়ে তারপরে ব্যবহার করতে হচ্ছে, কারণ অনেকদিন এইভাবে খোলা অবস্থায় ছিল, তাই
বাথরুম যাওয়া যাচ্ছে না, পুরো বন্ধ অবস্থায়, কেমন একটা গন্ধ ছেটছেতে। তো পুরো ঘরে একদম ফিনাইল টিনাল দিয়ে ছিটিয়ে রেখেছি বাথরুমে। আমাদের ঘর দুটো ঠিক আছে, একদম 3টা ঘর ঠিক আছে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করি। অন্ধকার আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। বিছানা চাদর টাদর সব পাল্টে নিয়েছি, ঘর তো ঝাড়ু দিয়েছি, নোংরা কিচ্ছু ছিল না, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। মানে এটা দেখে বেশ ভালো লাগলো, এবার কোনো কিছুতে কিচ্ছু নোংরা নেই। তো ওই জন্য আমার কাজ অতটা বাড়েনি। তো আর এমনি তো শরীরটা ভালো না, তবে 1 বালতি কাপড় জমেছে ওখানে, এগুলো কালকে তো ধুতে পারবো না হয়তো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা। তো দেখো এদিকে আমি ব্রেড শিখছি। আর কলকাতার ফ্ল্যাট থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। দেখতে দেখতে কোচবিহার থেকে চলে আসলাম কলকাতা। আর আজকে আমার ডাক্তার দেখানোর ডেট। কালকে আস্তে আস্তে শরীর প্রচণ্ড পরিমাণেই আমার খারাপ হয়ে গেছে, সর্দি, তারপরে হালকা হালকা শ্বাসকষ্ট হয়, আবার কাশির মতো হচ্ছে অল্প অল্প। তো এগুলো সব সর্দির কারণেই হচ্ছে। ওর আবার মানে প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছিল যেদিন আসলাম সেদিন, আবার কালকে রাতেও খুব পেট ব্যথা করছিল। পেট ব্যথার থেকে আবার পিঠ ব্যথাও শুরু হয়েছে। তো মানে দুজনে এসেই এত অসুস্থ হয়ে গেছি, মানে সেটা বলার না। এখনো বাজারে গেছে ওই কাড়া আনতে, এবার কাড়া কোনো দোকানেই পাচ্ছে না। মানে এত ঠান্ডা লেগেছে, আমার সর্দি লেগেছে, যে কাড়া দিয়ে চা খেতে চাইছিলাম, কিন্তু মনে হচ্ছে এটা অনলাইন দিয়ে আনতে লাগবে। আর তাছাড়া বললাম আদা নিয়ে আসতে। আর আমি এদিকে ব্রেডটা শেখছি, চা আর ব্রেডই খাবো, কলা দুজন ও খাবে না, আমিও খাবো না। তো ওই জন্য শুধু ব্রেড চা দিয়ে খেয়ে, তারপরে কেকও নিয়ে আসছে, ফ্রুট কেক, ওগুলো খেয়ে তারপরে যাবো দোকান বলছি ডাক্তার দেখাতে। তো কি হয় না হয় বুঝতে পারছি না, কি করবে ডাক্তার, ইঞ্জেকশন দেবে না ওষুধেই দেবে সেটা। কে? তো এদিকে বসেছি গরম জল খাবো জন্য, গরম জল। আর নোংরার মধ্যে একটা জিনিসই নোংরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা খুব নোংরা। তো ওটা আজকে এখন আর হবে না। আর এই হচ্ছে ব্রেড শেখেছি, চা দিয়ে ব্রেড খাওয়া হবে, কোনো বাটার দিয়ে নয় আর কি, চা দিয়ে। তো চলো চাদর মুড়ি দিয়ে রওনা দিলাম ডাক্তার ওখানে। আর যাত্রী সাথী বুক করেছি, তো যাত্রী সাথী দিয়ে যেতে হবে। চলো, অট্রিবিন দিয়েছি নাকে, দেওয়ার পরে এই সাইডগুলোতে পুরো ধরেছে একদম, ও দিয়ে দিয়েছে অট্রিবিন নাকের মধ্যে। দেখো আমি এটার মধ্যে এখনই পাড়া দিতাম সাপটা, শহরের মধ্যে এমন সাপ তো সাপ সাপ সাপ, এই যে সাপ, কি সাপ? কি সাপ? হ্যাঁ এই সাপ সাপ এতটা শরীর খারাপ নিয়েও আমার ডাক্তারের কাছে যেতেই হচ্ছে, কারণ আজকে যদি আমি না যাই তাহলে আবার পরের মাসে, এই মাসে আর হবে না। তো ওই জন্য কষ্ট হলেও এই যে দেখো চলেই আসলাম, এসে এখন এখানে ওয়েট করছি। আমার আগে সেরকম একটা লোক নেই, 2-3 জন আছে, তো দুজনে ওয়েট করছে। আর আমার একটা রুমাল হাতে রাখতেই হচ্ছে, কারণ নাক দিয়ে অজস্র পরিমাণে শুধু জল পড়ছে, সেই কারণে। দেখো ডাক্তার দেখানোর পর আমাদের সিদ্ধান্ত পুরো আকাশ পাতাল পাল্টে গেল। আমাদের ইচ্ছে ছিল যে ডাক্তার দেখিয়ে আমরা বাড়ি চলে যাব, কিন্তু বাড়ি যাব না জন্যেই কিন্তু আবার 10,000 টাকার ওষুধ কিনলাম আজকে। আবারও ট্রিটমেন্টটা আর কি শুরু করেছে। তো ডাক্তার দেখানো কমপ্লিট, ওষুধ নিয়ে নিলাম 8 দিনের, 8 দিন পর আবার আসতে হবে চেক আপে। আর এখন গিয়ে দুজনে মিলে কিছু খাবো, খিদেও পেয়েছে। কালকে রাতে তো ভাত পেটে পড়েনি, শুধু মোমো খেয়েছিলাম। হ্যাঁ 9 দিন পর, হ্যাঁ। এখন এখানে কিছু খাবো, দুজনে ভাতই খাবো আর কি, কিছু বলতে ভাতই খাবো। কাকিমা বলেছিল কাকিমাদের বাড়িতে খাওয়ার জন্য, কিন্তু যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। এখন বাজে 1:30, যাবো ফ্রেশ হবো তারপরে খাবো, অনেক দেরি হয়ে যাবে। তাই ভাবলাম এখানেই খেয়ে নিই, আর কাকিমাদের বাড়িতে দরকার লাগলে রাতে খাবো। কাকিমা তো সবসময় বলতেই থাকে আর কি খাওয়ার জন্য, ওই জন্য। এত পরিমাণে খিদে পেয়েছিল
তারপরে আমরা ভেবেই নিয়েছিলাম যে এখান থেকেই খেয়ে নিই, কারণ বাড়ি যেতে যেতে কখন খাবো স্নান টান করে, তার থেকে বরং এখানে খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 1টার উপরে। আমাদের সিদ্ধান্ত নিতে নিতেই 1.5 ঘন্টা সময় আমরা নষ্ট করলাম। তো তারপরে এখানে চলে আসলাম। এখানে সবাই মানে যারা চাকরি বাকরি করে, স্টুডেন্ট থেকে শুরু করে সবাই এখানে এসে মানে খায়, এবং খুব ভালো খাবার দাবার। তো এই আর কি খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখন আর কি রওনা দিয়েছি আবার রুমের দিকে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রথমে আমাদের কি সিদ্ধান্ত ছিল ডাক্তার দিকে বাড়ি যাব, কিন্তু দেখানোর পর পুরোটাই মানে ডিসিশনই পাল্টে গেল। কারণ হচ্ছে বলছে যে 10-12 দিন ট্রিটমেন্টটা চলবে, তারপরে হয়তো ইঞ্জেকশন দেবে ডাক্তারবাবু। তো ইঞ্জেকশন দিলে তো আমাকে কোনো রকম জার্নি করা যাবে না। এবার কি করা যায়? তাহলে আমি এখন বাড়ি গেলে আবার আসবো, আর এই ওষুধগুলো আমার সকালে খেতে হয়, দুপুরে ওষুধ খেতে হয়, প্লাস আরও অনেক মানে ইউজ করতে হয়। ধরো আমি এত কিছু খুলে আর বলতে পারছি না, এবং রাতেও তাই। তো গাড়ির মধ্যে কিভাবে সম্ভব যে বাড়ি যাব, যে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম সেটাও হচ্ছে না। তো মানে সব কিছু মিলিয়ে যে এত শরীর খারাপ, বাড়ি গিয়ে রান্নাবান্নাও করতে হবে, নাহলে দুটো মানুষ খাবো কি? তার মধ্যে কারেন্ট নেই, কারেন্ট কেটে দিয়েছে আস্তে আস্তে সোমবারের আগে কারেন্ট আর আসবে না, শনি রবি নাকি অফিস বন্ধ। তো আমরা কলকাতায় এসে পৌঁছালাম শুক্রবারে। বৃহস্পতিবারে রওনা দিয়েছিলাম বাড়ি থেকে, শুক্রবার সন্ধ্যায়। শুক্রবার গেল, শনিবার গেল, তারপরের দিন ছিল রবিবার, ঠিক আছে। তারপরে আবার জরুরি ভিত্তিতে আমাদেরকে রবিবারে রাত্রে, মানে রাত বলতে গভীর রাত 2:30-এ কলকাতা থেকে রওনা দিয়ে আমাদের বাড়ি আসতে হলো। তো বাড়ি আসার পিছনে কারণ রয়েছে অনেক কিছু, যেটা মানে করার কথা ছিল না, মানে আমার আসার কথা ছিল না। কল্লোল আসতো মাকে আর মিকিকে নিয়ে যেতে, কারণ আমার যেহেতু ট্রিটমেন্ট শুরু হয়েছে, ওষুধপত্র লাগানোর ব্যাপার, খাওয়ার ব্যাপার। তো আমি থাকতাম আমার ওখানে, মানে আত্মীয়র বাড়ি ছিল, তো ওখানেই থাকতাম, আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো। কিন্তু তারপরেও আমাকে ওর সাথে আসতে হলো। এক তো হচ্ছে ও অসুস্থ, ওকে একাই ছাড়বো সেই সাহসটা আমার হয়নি। আর সব কিছু গুছিয়ে নিয়ে যাওয়া, সেটাও ও একাই পারবে কি না সন্দেহ আছে। একদিকে মিকি, একদিকে মা, আবার একদিকে এতগুলো ব্যাগপত্র হবে, সব কিছু গুছিয়ে রেখে যাওয়া, সব কিছুই ব্যাপার ছিল। তো এই সব কিছু মিলিয়ে আমাকেও আর কি বাড়ি যেতেই হলো, কিছু করার নেই। তো বাড়ি যাওয়ার ভিডিওটা পুরোটাই আর করিনি, কারণ 3 দিন যাবৎ মোবাইলে চার্জ নেই কোনো রকম। শুধুমাত্র সবার সাথে যোগাযোগ রাখার জন্য কাকিমাদের বাড়ি থেকে মোবাইল চার্জ করে নিয়ে আসতাম দিনে একবার। ওই সন্ধ্যার সময় যেতাম, গল্পও করতাম, মোবাইলও চার্জ হয়ে যেত, দিয়ে তারপরে আসতাম। তারপরে আর এটা দিয়ে আর কোনো কাজ করার মতো না, কারণ এই আইফোন কতবার যে দিনে চার্জ দিতে হয়, যতবার ভিডিওর কাজ, ভিডিও এডিট থেকে শুরু করে অনেক কিছু দিনে কয়েকবার চার্জ দিতে হয়। তো সেখানে দিনে একবার চার্জ দিয়ে কি আর হয়? তো ওই জন্য ভিডিও মানে আমি কন্টিনিউ 3-4 দিন একদম বন্ধ রেখেছি। আমাদের ঘরের অবস্থা এইরকম। একটু ঘর দুয়ারের অবস্থা একটু ঠিকই আছে না? ঠিকই আছে, এগুলো সব এখানে ইয়ে করা ছিল, মানে এগুলোর একটা জিনিস ছিল, সব আমি বার করে নিয়েছি। আর এগুলো সব খালি। হ্যাঁ, এই দেখো মিকি খেলনা। ওই প্যাকেটের মধ্যে সব ঢুকাও, ঢুকালে আমার পরে আমি ফেলে দিয়ে আসবো। মিকিকে ছাড়া আমরা একদম পুরো অসম্পূর্ণ ছিলাম। ওকে ছেড়ে গিয়ে মানে যে অবস্থা, মন এত খারাপ লাগছিল, কারণ একটা ঘরে বাচ্চা থাকা, যেটা যে সব সময় আমাদের সাথে সাথে ঘুরে, আমাদের সাথে বায়না ধরে, আমরা যেটাই করি ও সেটা করতে চায়। তো সেই দিক থেকে মিকি হচ্ছে আমাদের কাছে বাচ্চা একদম। তো ওকে ছাড়া কলকাতায় গিয়ে যেন আমরা একদম খুবই খারাপ ছিলাম, খুবই মনিহারা ফনি। তুমি কোথার থেকে কথা বলছো? ওই দেখো ঠান্ডার জিনিস বার করছে। আমার তো অবস্থা খুবই খারাপ, কাশতে কাশতে কথা বলতে পারছি না, গলা ভেঙে গেছে, প্রচন্ড পরিমাণে সর্দি। আর আমার সর্দি লাগলে কাশি হবেই। আর এইবারের সর্দি কাশিটা একটু অন্যরকমই হচ্ছে সবার ঘরে ঘরেই, সাথে জ্বরও হচ্ছে হালকা হালকা। তো আমি কলকাতায় গিয়ে ওখানে ওকেও ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলতে ওই ফার্মেসি আর কি, ভালো ফার্মেসিতে বলে ওষুধ নিয়ে এসেছি। আর ওকে ডাক্তার দেখাতে হবে, ওর যে পেটের সমস্যাটা হয়েছিল সেটার জন্য ওকে সিরাপ দিয়েছে, গ্যাসের ওষুধ দিয়েছে, আর প্রচুর পরিমাণে জল খেতে বলেছে। কিন্তু তারপরে একজন ভালো ডাক্তার দেখানোর আমার ইচ্ছে রয়েছে। আর আমার কথা বলেও আমি ওষুধ এনেছি।
তো ওষুধ খাচ্ছি, কিন্তু ওষুধ খাচ্ছি সর্ষের তেল হাতের তালুতে পায়ের তালুতে দিচ্ছি, নাকে দিচ্ছি, তারপরেও পুরোপুরি সুস্থ হচ্ছি না। আর এই সর্দি কাশি নিয়েই কলকাতার থেকে তড়িঘড়ি করে বাড়ি আসতে হলো। তো এর পিছনে রয়েছে কিছু কাহিনী, সেটা জানি না তোমাদের কোনোদিন বলতে পারবো কি পারবো না। তো যাই হোক, যদি কোনোদিনও সময় সুযোগ আসে অবশ্যই বলবো। মানে কি বলি আর বলো তো। তো যাই হোক, এখন আসার পরে এখন যেন আরও বেশি অসুস্থ হয়ে গেছি। ওখানে তো অসুস্থ ছিলামই, আবার জার্নি করে বাড়ি আসলাম। আর ওই দিনই ট্রেন, আমরা ভাগ্যক্রমে যাওয়ার দিনেও হুট করে আমরা ট্রেনটা পেয়ে গেছিলাম, সাইডাং এক্সপ্রেস। আর আসার দিনও আমরা যে ডিব্রুগড় এক্সপ্রেস, ডিব্রুগড় কলকাতা টু ডিব্রুগড়, সেটাও আমরা হঠাৎ করে দেখি অনেকগুলো সিট অ্যাভেলেবেল। ওটা সপ্তাহে একদিনই চলে, ডিব্রুগড় এক্সপ্রেস কলকাতার থেকে যেটা যায় ডিব্রুগড়ে, সেটা সপ্তাহে একবারই চলে, একদিনই চলে। সেটাই মানে একদম আমরা বলবো সৌভাগ্যের ইয়েতে ওই দিনই আমরা ট্রেনটা পেয়ে যাই। এবং আমি ফোনে ডিব্রুগড়, হ্যাঁ, তারপরে যখন আর কি করলাম, সার্চ করলাম সন্ধ্যার দিকে না বিকেল দিকে সার্চ করেছি। মানে আমাদের হঠাৎ সিদ্ধান্ত হয় দুপুর দিকেই বাড়ি আসতে লাগবে। তারপরে তখন থেকেই বাসের লোককে ফোন করি, বাসের লোক ফোন ধরে না, রিসিভ করে না। তারপরে আবার ট্রেনে সার্চ করতে করতে তারপরে দেখি যে সিট অ্যাভেলেবেল আছে। তারপরে স্লিপারই কেটেছিলাম, স্লিপার কেটে তারপরে সেই অবস্থায় দেখি রাত্রি 2:30 ট্রেন। ওই দিনই তাড়াতাড়ি করে সবকিছু গুছালাম। আর এই অন্ধকারের মধ্যে তো মিকি আর মা যদি থাকতো আমাদের সাথে, ওই কারেন্ট না থাকা অবস্থায় এদের তো আরো কষ্ট হতো। আমরা দুটো মানুষ, তাও ধরো এখানে সেখানে খেয়ে বেরিয়েও আমরা কোনোভাবে দিনটা কাটিয়ে বাড়ি আসতে পেরেছি। আর ওদের ক্ষেত্রে হলে তো সমস্যা হতো, মিকি তো বাইরের খাবার খায় না, ওর জন্য বাড়িতে রান্না করতে লাগতো, এই অন্ধকার সবকিছু মিলিয়ে মানে খুব খারাপ অবস্থা। তো যাই হোক, বাড়ি ফিরেছি আমরা পরশুদিন। আর গতকালকে তোমাদেরকে ভিডিওটা দিলাম এডিট করে, আজকে কোনো ভিডিও করিনি, গতকালকে ভিডিও করেছি, সেটা তোমরা আগামীকালকে পাবে। আর এই ভিডিওটা তোমরা আজকে পেলে। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন ভিডিওর সাথে। আর আমার ওষুধপত্র বাড়ি এসে কন্টিনিউ করেছি। আসার দিন খুব টাফই হয়েছিল, সারাদিন কোনো ওষুধপত্র করতে পারিনি। বাড়ি এসেছিলাম সন্ধ্যার দিকে, 7টার সময় বাড়ি এসে পৌঁছেছি। নিউ কোচবিহারে নেমেছি 4:30, ওখানে খেয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে তারপরে স্নান টান করলাম, এগুলো সব করে রাত্রে একবার করেছিলাম, ওষুধ ইউজ করেছিলাম, খেয়েছিলাম। তো ওষুধ ট্রেনে থাকতে ওষুধ খেয়ে নিয়েছিলাম, কিন্তু যেটা আর কি ইউজ করা সেটা তো আর ট্রেনে হয় না, সেটা বাড়ি এসে করলাম। তারপরে গভীর রাতে একবার করলাম, দিয়ে ওই দিন ফুলফিল করলাম। তারপরের দিন থেকে তো কন্টিনিউ সকাল দুপুর রাত হচ্ছে, আজকেও হলো। তো এইভাবে আর কি আমাকে 8-10 দিন ওষুধগুলো কমপ্লিট করতে হবে। তো চলো, ভালো থেকো সকলে, আজকের মতো টাটা।